রাজনীতি নয় মানুষই যদি সব থেকে বড় হয়ে থাকে, তো রাজনীতি তো আপনি মানুষের কর্মজীবন নিয়ে করছেন। শিক্ষা নিয়ে কি রাজনীতি করলেন, কি দুর্নীতি করলেন? মানুষের কাজটাকে, রাজনীতিটাকে সত্যি রাজনীতির বিষয়ে রাখুন। আপনি তো মানুষকে তো পথে ঘাটে তো দুর্নীতি বানিয়ে দিয়েছেন। লোকেদের চাকরি, নারীদের সম্মান, এটাকে তো আপনি দুর্নীতির পর্যায়ে নামিয়ে দিয়েছেন। অবশ্যই করে তো, এই মাটি বিপ্লবীদের মাটি, এই মাটিতেই তো বিপ্লবরা জন্মেছেন। কিন্তু আজকে দেখুন, এই বিপ্লবীর মাটিতে আপনারা আতঙ্কবাদের, সন্ত্রাসবাদের আপনি সেখানে আশ্রয় খুলেছেন। যখন সন্দেশখালীতে যখন শেখ শাহজাহানকে যখন পুরোপুরি যখন দেখা হয়েছিল, কেমনি বোমা পাওয়া গেছিল, কিরম ট্যাঙ্ক পাওয়া গেছিল, এনআইএ যদি না মানে বার করতো, আমরা কি জানতে পারতাম? হ্যাঁ, আজকে আপনি এই কথা মানায় না আপনার মুখে, একদমই পাচ্ছে না। বরঞ্চ এর আগে সরকারে বরঞ্চ স্বাস্থ্যতে তাও মানুষে গেলে তাও ঠিকঠাক মতন পরিষেবা পেত। এখন হয়েছে, এখন মানে হসপিটালগুলো ডেভেলপমেন্ট হয়েছে বলতে কনস্ট্রাকশনে ডেভেলপমেন্ট হয়েছে, তাহলে তবে না ছোট ছোট ভাইয়েরা, ছোট ছোট চোর নেতারা, তবে না তারা দুটো পয়সা ইনকাম করতে পেরেছে। দলটাই তো হলো টাকা মারা কোম্পানি। বিল্ডিং বানিয়েছে, বিল্ডিং ভেঙেছে, হসপিটাল বানিয়েছে, কিন্তু কাজের জায়গাতে লবডঙ্গা, কাজের জায়গাতে কোনো ডেভেলপমেন্ট হয়নি। আমরা কিছুদিন আগেই আমরা পশ্চিমবঙ্গবাসী দেখেছি বারাসাত হসপিটালে চোখ চুরি হয়ে গেছে। আরজি করেতেও তো আমরা যখন অভয়ার কাণ্ড নিয়ে ভিতরে যখন গেলাম, তখন দেখেছি যে ভুয়ো ওষুধ, ইনজেকশনের মধ্যে জল সাপ্লাই দিয়েছে, তাই না? তারপরে কত অ্যাক্সিডেন্ট কেসে যারা মানে অ্যাডমিট হয়েছে, তাদের থেকেও মানে কিডনি বলুন, যাই বলুন, সেগুলো পাচার হয়ে গেছে। তারপরে আমরা বলতে পারি যে স্বাস্থ্যসাথী আসার পরে আমাদের স্বাস্থ্যটা উন্নত হয়েছে? হসপিটালে গিয়ে দেখুন তো, জাল ওষুধ। তার থেকে বড় কথা হলো, সব ওষুধ ওই নামমাত্র গ্যাসের ওষুধ ছাড়া বাকি ওষুধ, কোনো ওষুধ অ্যাভেলেবেল থাকে না। হ্যাঁ, এখন অবধি হসপিটালেতে এত বড় বড় বিল্ডিং বানাচ্ছে, তাতেও লাইনের পর লাইন, তাতেও মানুষকে মানে একটা কিছু করার জন্য মানে কত ইয়ে করতে হয়। মানে স্বাস্থ্যসাথী এদিকে উনি দেখাচ্ছেন, নতুন করে হসপিটালে কত ডক্টর নিয়োগ করেছেন বিগত মানে 5 বছরের মধ্যে। কটা নার্সিং নিয়োগ হয়েছে? ঘুরে ঘুরে দেখো, নার্সিং স্টুডেন্টরা বসে আছে, কজন চাকরি পেয়েছে? বেশি নয়। প্রত্যেকটা বিধানসভাতেই দেখুন না যে কটা নতুন করে ডক্টর আর কটা নতুন করে নার্স নিয়োগ হয়েছে। আমি নিজেই পশ্চিমবঙ্গের আশায় ছিলাম না, চেন্নাই পড়তে চলে গেছিলাম, তেমনি বেশিরভাগই দেখুন না, বিশেষ করে নার্সিং যারা পড়ছে তারা দেখুন চেন্নাই পালাচ্ছে, নাহলে ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে। কেন? আজকে ডক্টররাও দেখুন কেউ পশ্চিমবঙ্গে এতে থাকছে না। আর অভয়া কাণ্ড হবার পর তো আরোই বিশেষ করে মহিলারা বাংলায় অসুরক্ষিত হসপিটালগুলোতে। উনি কি টাইম বেঁধে দেবেন? উনি টাইম বেঁধে দেবেন? আমরা এখন যদি বলি আপনি রাত্রি 8টার পরে বেরাবেন না, কোনো সাদা শাড়ি পরা মহিলাকে ডাইনি সন্দেহ যদি, পশ্চিমবঙ্গ নারীরা যদি ডাইনি মানে সন্দেহ যদি পুড়িয়ে দেয়, তাহলে কি বলবেন? উনি টাইম বেঁধে দেবেন বাংলার নারীদের? কেন? আজকে উনি 2011-র পরে ওই গদিটাতে বসেছেন, তার আগেও নারীরা জন্মেছে 2011-র পরে। ওনার কথা মতন চলবে না। উনি মুখ্যমন্ত্রী হিসাবে উনি ব্যর্থ। উনি নারীদের সুরক্ষা দিতে পারছেন না, উনি ব্যর্থ। তা বলে মহিলাদেরকে 8টার পরে বেরাতে নিষেধ করবে না? দেখেছেন মহিলারা 8টার পর বেরিয়ে কিভাবে মহিলা ক্রিকেটাররা, পশ্চিমবঙ্গের মেয়ে রিচা ঘোষ ওয়ার্ল্ড কাপ এনে দিল, কাপ আনলো পশ্চিমবঙ্গের। আপনার কথায় পশ্চিমবঙ্গ নারীরা কান দেয় না। বেশি দূর যেতে হবে না, আপনার উত্তরবঙ্গের মহিলা নারী রিচা ঘোষ, সেও রাত্রিবেলায় ক্রিকেট খেলে কাপ নিয়ে বাড়িতে এলো। আপনি আপনার নিজের পদে ব্যর্থ, পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ, মুখ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ, এবং আপনার দলের যিনি পাঁজা, তিনিও ব্যর্থ। নারী সুরক্ষা, শিশু সুরক্ষা হিসাবে উনি ব্যর্থ, সেটা আপনি স্বীকার করুন। নারীদেরকে বাধা দেবেন না।